আমি ৩টে পালাবর দোল দেখেছি, মানে ভুল বলে ফেললাম। যাক, মা সরস্বতী যখন মুখ দিয়ে বলিয়েছে তখন যেন এই কথা সত্যি হয়। আমি সজ্ঞানে বলিনি, মুখ থেকে যখন বেরিয়ে গেছে এই কথা যেন সত্যি হয়। মা সরস্বতী, মা গো। যাই হোক, আমি দুটো পালাবদল দেখেছি, আর একটা পালাবদল অ্যাকচুয়ালি দেখব। তো দুটো পালাবদল যে দেখেছি আর এখন যে একটা দেখব, তার মধ্যে আমি খুব মানে শিওর হয়ে যাচ্ছি যে এবারে এরা চলে যাবে, নতুন বিজেপি সরকার আসবে। কেন বলছি, আমি দেখেছি, আমি কংগ্রেসের, আপনাদেরকে বলেছি কংগ্রেসের জামানায় কী হয়েছিল। সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন তখন, 1977 সালে ভোট হয়েছিল। তখন আমি খুব ছোট। তখন আমার মনে আছে যে এই ভোট মেশিনারি যেটাকে আজকে তৃণমূলের আছে, বিজেপির নেই। বিজেপির বুথে বুথে এজেন্ট দিতে পারবে না সব বুথে, এরকম সংগঠনের অবস্থা আপনারা জানেন। 100 ভাগ বুথে বিজেপি তাদের দিতে পারবে না, এজেন্ট দিতে পারবে না। তো এরকমই সিচুয়েশন ছিল তখন বামেদের। সিদ্ধার্থ শঙ্কর রায়ের সমস্ত মেশিনারি সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাতে, পুলিশ থেকে নিয়ে ভোটের যারা কাজ করবে তারা। তখন কিন্তু সব বুথ দখল হয়েছিল, বেশিরভাগ বুথ দখল হয়ে ভোট লুট হয়েছিল। কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় জিতেননি। আবার এই বামপন্থীরা যখন গেল 11 সালে, দেখুন বামপন্থীদের মানে কোনো হারার কোনো মানে কেউ বিশ্বাসই করতো না। বামপন্থীরা যে ভোটে হারবে এটা কেউ বিশ্বাস করতো না, সবাই যেত এরাই থাকবে। সুচারুভাবে বামপন্থীরা এটা মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করে দিয়েছিল যে আমরা ছাড়া আর কেউ মানে। এখন দেখুন, বামপন্থীদেরকে চলে যেতে হয়েছে। এই মমতা ভাগ্যক্রমে সেই সময়ে নেত্রী, সে মুখ্যমন্ত্রী হয়েছে। মমতার জায়গায় সমতা বা বিজয় বা অজয় থাকতো, সেই মুখ্যমন্ত্রী হতো। এখন দেখুন, সমস্ত ক্ষমতা ওদের হাতে, পুলিশ মানে ভোটের কাজ করার লোক সব ওদের হাতে। কিন্তু দেখুন, এরা জিতবে কেন জানেন তো? এই যে যারা দেখছে কাজ করছে, এরাও বুঝে যাচ্ছে যে এরা জিতবে না। এদের কাজ কিন্তু অন্যরকম হয়ে যাবে আস্তে আস্তে। এরা ভয় পাচ্ছে, এদের কাজ অন্যরকম হয়ে যাবে। আর সাধারণ মানুষ খুব শান্তিতে ভোট দেবে, আমার বিশ্বাস, আমার একান্ত বিশ্বাস, আমার অনুভব।